নমস্কার বন্ধুরা, আজকে পনিরের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে পনির টিক্কা কাবাব। তো চলো বন্ধুরা, আজকে রেস্টুরেন্টের মতো, বিয়েবাড়ির মতো, হোটেলের মতো সুন্দর একটা পনির টিক্কা কাবাব রেসিপিটা দেখে নিই বাড়িতেই। তো চলো, আর দেরি করে লাভ কি। আর যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিকজ এরপরে নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। হাজব্যান্ডকে বলেছি পনির একটা রেসিপি বানাবো, কেটে আনবে না, গোটা নিয়ে আসবে। হাফ কেজির একটা পনির তুলে নিয়ে চলে এসেছে। সেই পনিরটাকে পিস পিস করে বেশ বড় বড় করে সাইজ করে কিউব করে আমরা এখন কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা এইভাবে পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি কিউবের মতো করে। তোমাদের ইচ্ছে মতো করে তোমরা কিউবের মতো করে কেটে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কিউবের মতো করে পনিরগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। ছোট ছোট করে না, একদম বড় বড় করে পিস করে নিয়েছি। তো এভাবে সমস্ত পনিরগুলোকে আমরা প্রথমে কেটে নিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটি। তো এখন সমস্ত পনিরগুলোই প্রায় কাটা হয়ে গেছে। তো আমরা একটা বাটির মধ্যে সমস্ত পনিরগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা একটা গোটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে বেশ স্কোয়ার করে কাটতে হবে। তো কেমন করে ক্যাপসিকামটা কাটছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা বাড়িতে যখন বানাবে এই পনির টিক্কা কাবাবটা, কোনো ওভেন লাগবে না, কোনো রকম গ্রিল লাগবে না। তো কেমনভাবে সহজে বানাচ্ছি একদম দেখতে থাকো। তো এইভাবে প্রথমে ক্যাপসিকামগুলোকে কেটে নেবে। ক্যাপসিকামগুলো সবগুলোই দেখো কাটা হয়ে গেছে। এখন আমরা পনির আর ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে দই। রাত্রেবেলায় জল ঝরিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু একদম ঝরিয়ে রাখতে হবে। 2 চামচ দই, হলুদ, পরিমাণ মতো নুন, এখানে দিচ্ছি ধনিয়া পাউডার 1 চামচ, ধনে পাউডার দিচ্ছি 1 চামচ, জিরে পাউডার দিচ্ছি, আর দিব গরম মশলা 1 চিমটে গরম মশলা, ব্ল্যাক সল্ট, এখানে দিচ্ছি বিট লবণ, চাট মশলা দিচ্ছি পরিমাণ মতো, হাফ টিস্পুন মতো চাট মশলা দিচ্ছি, হাফ টিস্পুন মতো কাশ্মীরি মির্চ দিচ্ছি, এখানে দিচ্ছি কসুরি মেথি, এখানে 1 চামচ মতো কসুরি মেথি বেশ হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, রসুন বাটা 1 চামচ মতো, আর ভালো করে এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, প্রথমে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিব সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখন দিয়ে দিলাম হিং। 1 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটা পুড়ে গেলেই, গরম হয়ে গেলেই তেলের মধ্যে আমরা এখন দিয়ে দেব এর মধ্যে বেসন। আমরা এখানে 1 বাটি মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো লাল মির্চ দিয়ে দিচ্ছি। বেশ বেসনের সাথে লাল মির্চটাকে এবং হিংটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমরা 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। ভালো মতো করে ভাজা হয়ে গেলেই আমরা এখন অ্যাড করছি এর মধ্যে নুনটাকে ভালো করে মিক্স করে নেব এই বেসনের ব্যাটারটার মধ্যে, এবং এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। আগে যে মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম মিক্সচারটার ওপরেই এই বেসনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব মিক্সচারটা।
দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেখো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, বেশ চৌকোনো চৌকোনো করে কেটে রাখা পেঁয়াজ, এখানে আছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো আমরা দিয়ে দিচ্ছি এই মিক্সচারটার উপরে। ভালো করে এই মশলার সাথে মিক্সচারগুলো মাখিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং 10 মিনিট পর্যন্ত এই মিক্সচারটা রেখে দেব। এখন আমরা যে প্যানটাতে মশলাটা তৈরি করলাম বেসনের, সেই প্যানটার উপরেই আমরা এখন দিয়ে দিব এই কাঁচা পনিরগুলোকে। এখন এই মশলাগুলো যেটা মিক্স করে রেখেছিলাম, এই মিক্স করে রাখা মশলা কিছুটা সরিয়ে রেখেছিলাম আলাদা করে, যেটা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর সাথে মেশায়নি, খানিকটা মশলা আলাদা সরিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে পনিরটা মিক্স করে নিচ্ছি। আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর এই মশলাটা দিয়ে দিলাম পনিরের ওপরে। তো এখন ভালো করে পনিরটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাস ফ্লেমটা বন্ধই রেখেছিলাম, কিন্তু একটু জ্বালিয়ে নিলাম, কারণ মশলাটা যদি ভালো করে একটু হালকা ভাজা না হয় তাহলে একটু গন্ধ করবে। তার জন্য হালকা 1 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, মাত্র 1 মিনিট পর্যন্ত মশলাটার সাথে নাড়াচাড়া করে ভালো করে যেন পনিরটার সাথে মিশে যায় মশলাগুলো, সেইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা একটা অন্য পাত্রের মধ্যে এগুলো নামিয়ে নেব। হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। তো এই দেখো মিক্সচার মশলাটাও তৈরি, সবজিগুলো তৈরি হয়ে গেছে। আমরা এখন ঠান্ডা হতে সময় দেব, পনিরটাকেও ঠান্ডা হতে সময় দেব। পনিরটা ঠান্ডা হলে আবার আমরা ফিরে আসছি। এখন এটা কাবাবের জন্য এরকম কাঠি স্টিক বাজারে কিনতে পাওয়া যায়, স্টিকগুলো কিনে নিয়ে এসেছি। এর মধ্যে প্রথমে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আমরা এখানে ক্যাপসিকাম, একটা পেঁয়াজের দেখো কিউব দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামের কিউব, আর একটা দিচ্ছি টমেটোর কিউব। এরপরে আমরা অ্যাড করে দেব এর মধ্যে বড় সাইজের একটা পনিরের কিউব। তো দেখো 3টে কিউব অ্যাড করে দেওয়ার পরে এরপরে দিব আমরা একটা পনিরের কিউব। বেশ আস্তে আস্তে ঢোকাবে পনিরটা, যাতে ভেঙে না যায়। তো তৈরি হয়ে গেছে আমাদের কাবাবের স্টিকগুলো। কিন্তু আমরা ঠিক এইভাবেই কিন্তু স্টিকগুলো সমস্ত তৈরি করে নেব। তো একে একে এই স্টিকগুলো আমরা তৈরি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতে যত সুন্দর লাগছে আপনারা বাড়িতে বানালেও ঠিক ততটাই আনন্দ পাবেন। তো বন্ধুরা বাড়িতেই অবশ্যই কিন্তু এই পনির টিক্কা কাবাবটা বানাবেন, একটুও অসুবিধা হবে না। মনে করছি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এবং দেখো দেখতে থাকো শেষ পর্যন্ত। এত টেস্টি পনির টিক্কা কাবাব রেস্টুরেন্টের থেকেও কিন্তু দারুণ লাগবে। তো এখন আমরা একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেব এবং গোটা প্যানটার মধ্যে বেশ ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি। এরপরে এই যে কাবাবগুলো তৈরি হয়ে গেছে আমরা এইভাবে লাগিয়ে নিচ্ছি কাঠির মধ্যে, এবং একদম আঁচটা কমিয়ে দেব, একদম লো ফ্লেমের মধ্যে কিন্তু এই পনির টিক্কা কাবাবটা সেঁকাভাবে হবে। তো যাদের বাড়িতে ওভেন নাই বা তারা তন্দুরে করতে চাচ্ছ না, তন্দুর নাই, তারা কিন্তু ঠিক এইভাবেই কাবাব তৈরি করে নিতে পারবে বাড়িতেই। তো আমরা এখানে একদম লো ফ্লেমে একদম উল্টে পাল্টে 5 মিনিট করে আমরা উল্টে পাল্টে করে কিন্তু কাবাবটা তৈরি করে নিচ্ছি। একসাথে কিন্তু 3-4টে করে কাবাব তোমরা তৈরি করে ফেলতে পারবে। দেখো একদিকটা হয়ে গেলে বেশ আস্তে আস্তে করে আমরা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে। কাঠিগুলো কিন্তু বেশ একটু শক্ত শক্ত নিতে হবে। তো দেখো একটাও পনির কিন্তু খুলে যাবে না, একটাও ভেজিটেবলস কিন্তু বাইরে চলে আসবে না। তো আমরা সেঁকে কিন্তু কাবাবটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা এই পনির টিক্কা কাবাবটা? আমরা এর মধ্যে বাটার মেল্ট করে দিচ্ছি। বাটার ভালো করে এপিট ওপিট করে বাটার কিন্তু তোমরা প্রথমে লাগিয়ে নেবে, বা তোমরা মেল্টেড বাটারও লাগিয়ে নিতে পারো। আমরা এখন বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেব চাট মশলা। চাট মশলা একটু ঘুরিয়ে এপিট ওপিট ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি চাট মশলা। চাট মশলা না লাগালে কিন্তু সেই টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের মতো একদম আসবে না। এরপরে আমরা দিয়ে দেব লেবু, কোনো লেবুর রস।
তো বেশ ভালো করে রসটা দিয়ে দিচ্ছি, দারুণ টেস্টি লাগবে। লেবুটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন ওপর থেকে অনিয়ন সাজিয়ে দিয়ে আমরা প্রেজেন্ট করব তোমাদের সামনে। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কাবাব। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।